আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুদ্ধটা চলছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এক পক্ষে, ইরান অন্য পক্ষে। যুক্তরাষ্ট্রের যে নেতা ডোনাল্ড ট্রাম্প, তার ৪ বছর মেয়াদের শাসনামল এর আগে একবার বিশ্ববাসী দেখেছে। এবারেও তাকে নেতা হিসেবে তিনি কি করছেন, কি বলছেন, কি করতে পারবেন, কি করতে চাইছেন, এসব বিষয়গুলো সম্পর্কে বিশ্ববাসী অবহিত আছে। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহু, তিনি কি করছেন, কি করতে চান, তিনি কতদিন ধরে ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে কি মামলা আছে, এসব বিষয়গুলো বিশ্ববাসী জানে। কিন্তু এই যুদ্ধের অপর পক্ষ, বলা যায় গুরুত্বপূর্ণ পক্ষ, ইরানের যে নতুন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মুজতবা খামেনি, যাকে সবাই এখন ছোট খামেনি বলছেন, তিনি আয়তুল্লাহ আলী খামেনির ছেলে। এই নতুন খামেনি সম্পর্কে বিশ্ববাসী খুব একটা জানে না। কিছু বেসিক ইনফরমেশন জানে, যেমন তার বয়স ৫৬, তিনি কোথায় পড়াশোনা করেছেন, তিনি বাবাকে কি কি কাজে সহযোগিতা করতেন, তিনি ইরানের যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী রয়েছে তার আস্থাভাজন, তার প্রতি তাদের সেনাবাহিনী অনুগত রয়েছে এবং তিনি বাবার চেয়ে একটু কঠোর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি। এই বিষয়গুলো সম্পর্কে এতদিন মানুষ জেনেছে। আবার ধরুন, তিনি এই যে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই প্রথম তার একটা বিবৃতি সামনে এলো, যে বিবৃতি থেকে তার মনোভাব স্পষ্ট হয়ে উঠেছে। ছোট খামেনির যে মনোভাব, তার ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর বুকে ধাক্কা দিয়ে দেবে। কি বলছেন তিনি প্রথম বিবৃতিতে? প্রথম বিবৃতিতেই তিনি বলছেন যে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে, এই ঘাঁটি বন্ধ করে দিতে হবে, অর্থাৎ এই ঘাঁটি সরিয়ে নিয়ে যেতে হবে। সহজ বাংলায় বললে, নতুন খামেনি বলেছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোন রকম ঘাঁটি থাকা যাবে না। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যে ইরানে আক্রমণ করা হলে একটা আঞ্চলিক যুদ্ধ হবে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করা হবে। কিন্তু তার চেয়ে ১ ডিগ্রি চড়িয়ে এখন মোস্তফা খামেনি বলছেন যে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটিগুলো বন্ধ করতে হবে। এমনকি ইরানের যে প্রেসিডেন্ট, নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের উপরের পদে আছেন আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তিনি সে দেশের আধ্যাত্মিক নেতা তো বটেই, তিনি প্রশাসনিকভাবেও সবকিছু অনুমোদন করার একটা পজিশনে আছেন। প্রেসিডেন্টও যদি কোনো কিছু বলেন, তার উপরে কথা বলার মানুষটি হলেন এই আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। তো প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছিলেন যে ৩টি শর্ত মানলে তিনি যুদ্ধটা বন্ধ করবেন। নাম্বার 1, ইরানের যেসব ন্যায্য অধিকার রয়েছে সেগুলোর প্রতি সম্মান জানাতে হবে। নাম্বার 2, এই যুদ্ধে ইরানের যা ক্ষতি করা হয়েছে সে ক্ষতিপূরণ দিতে হবে। এবং নাম্বার 3, বিশ্বকে এ ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে যে ইরানকে আর কেউ আক্রমণ করবে না। এখন দেখা যাচ্ছে যে এসব শর্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে বা ইসরায়েলের পক্ষে মেনে চলা কঠিন, কিন্তু তার চেয়ে বড় একটা থ্রেট ইস্যু করেছেন এই নতুন খামেনি। তিনি বলছেন যে কোনো ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র রাখতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে কোনো ঘাঁটি না রাখে, তাহলে তার পেট্রো ডলারের নিশ্চয়তা কিভাবে হবে এবং এই অঞ্চলে, তেল অধ্যুষিত এই অঞ্চলে কিভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্য থাকবে, তেলের বাজার যুক্তরাষ্ট্র কিভাবে নিয়ন্ত্রণ করবে, এসব নানা রকম প্রশ্নগুলো সামনে আসে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের আধিপত্য, তাদের প্রতাপ, এসব কিছুই কমে যাবে যদি এখানে যুক্তরাষ্ট্র ঘাঁটি রাখতে না পারে। এখন আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের মোট ১৯টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে ৮টি ঘাঁটি হলো স্থায়ী, বাকিগুলো হলো অস্থায়ী। এমনকি এই যে এই অঞ্চলের কাছাকাছি জায়গা তুরস্ক, সেখানে যুক্তরাষ্ট্রের এমন একটা ঘাঁটি রয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এখন তাহলে এই নতুন খামেনি যে বিবৃতি দিয়েছেন, এই বিবৃতির মাধ্যমে তিনি এটি প্রমাণ করলেন যে তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন এবং তিনি ইন অ্যাকশন, কাজকর্মের মধ্যে রয়েছেন। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার বিষয়টি তিনি বুঝে নিয়েছেন। এটি তার এই বিবৃতি থেকে স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে গুজব ছড়িয়েছিল যে নতুন খামেনি বা মুস্তফা খামেনিকে দেখা যাচ্ছে না। তিনি তাহলে কি আহত হয়ে থাকতে পারেন? তিনি কি নিহত হয়ে গেছেন? এরকম নানান গুজব রটিয়েছিল। কিন্তু পরে জানা গেল যে ওই যে যুদ্ধের শুরুর সময়ে যে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তখন তিনি আহত হয়েছিলেন। এখন জানা যাচ্ছে যে তার হাত অথবা পা কোনো একটা জায়গার হাড় ভেঙেছে
এবং কোনো একটা চোখে তিনি আঘাত পেয়েছেন। তার চোখের চারদিকে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এই আঘাতের চিহ্নের কারণেই তিনি লোকের সামনে বা জনসমক্ষে আসেননি বলে এখন জানা যাচ্ছে। যে আঘাতে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মারা গিয়েছেন, আইআরজিসি কমান্ডার মারা গিয়েছেন, 40 জন নেতা মারা গিয়েছেন, এবং যেই আঘাত পাওয়ার পর আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মারা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে মারা গেছে, মেয়ের সন্তান মারা গেছে, সেই একই হামলাতে মোস্তফা খামেনিও আহত হয়েছিলেন এবং তিনি বেঁচে আছেন, বেঁচে বাবার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি এখন অঙ্গীকার করছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এক হাত দেখে নেবেন। আর এই দেখে নেয়ার অংশ হিসেবে তিনি চান যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কোনো খাঁটিই থাকবে না। শব্দ শুনলেন, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।